আজ বানাবো চালতার আচার। চলো দেখা যাক। এবার চালতাটাকে ছাড়িয়ে নেব। এভাবে সরু সরু করে কেটে এই ছোলা দিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে, তাহলে আরও বেশি ভালো সুবিধা হবে কাটতে। চালতাগুলো সরু সরু করে কেটে নিয়েছি, নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। এভাবে শিলনোড়া দিয়ে এটাকে থেতো করে নেব, কারণ খুব শক্ত, কিন্তু শিলনোড়া ছাড়া হবেও না, খুবই শক্ত। এখানে আমি মশলা করার জন্য নিয়ে নিয়েছি 5 ফোড়ন, নিয়েছি মৌরি, আর আলাদা করে নিয়েছি সর্ষে আর মৌরিটা একটু বেশি করে দেবো বলে একটু আলাদা করে নিয়েছি। আর এখানে 6 পিস শুকনো লঙ্কা আছে। হালকা গরম করে নিয়েছি, এবার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সব মশলাগুলো একসঙ্গে ভাজতে। হালকা এরকম কড়াইতে একটু নাড়িয়ে নেব, মানে মশলাটা যতক্ষণ একটু লাচে লাচে ভাজা না হবে আর যতক্ষণ গন্ধ না ছাড়বে মশলার সুন্দর একটা। ভালোভাবে মশলাগুলো আমি ভেজে নিয়েছি, এবার গুঁড়ো করে নেব। আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল, এবার এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটু 5 ফোড়ন। এরপর দিয়ে দেবো এর মধ্যে চালতাগুলো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। পুরো মশলা এবার রেডি হয়ে গেছে, পুরো কত সুন্দর মশলা হয়ে গেছে। দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে নুন। এবার দেবো সামান্য পরিমাণে হলুদ। ঠিক আছে, এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর দিয়ে দেবো এর মধ্যে গুড়টা দিয়ে ভালো করে এবার মিক্স করে নেব। এবার গুড়টা থেকে যেন জলটা ছেড়ে দিয়েছে, এবারই আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে। গুঁড়ো মশলা দিয়ে দিলাম এর মধ্যে, পুরোটা দিয়ে দেবো চলছে। মশলাটাকে দিয়ে এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এটা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের চালতার আচার। দেখো সুন্দর একটা কালার এসছে, কিন্তু দারুণ হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। চাইলে তোমরা এরকমভাবে তৈরি করে নিতে পারো চালতার আচার।